তবে আব্বাজান, আপনার কাছে একটি আবেদন থাকবে। মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার জন্য একটু দোয়া করবেন, যেন তিনি আমার ধৈর্য আরো বাড়িয়ে দেন এবং আমাকে কখনোই যেন পথভ্রষ্টকারীদের অন্তর্ভুক্ত না করেন। মা ফাতেমার কথা মতোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন। এরপরে তিনি সেখান থেকে চলে আসলেন। পথিমধ্যেই তিনি একটি মাঠের প্রান্ত দিয়ে হাঁটছিলেন। নবীজির হাঁটার মধ্যেও ছিল ভিন্ন ধরনের একটি প্রশান্তি, যা দেখলে যে কারো মন শান্ত হয়ে যেত। অন্যদিকে সেই পথের একটু দূরত্বেই গাছের ছায়ার নিচে বসেছিল একজন সাধারণ কৃষক। তার পোশাকে ছিল ধুলো মাখা, মুখে ছিল ক্লান্তির রেখা, হাতে শুকনো রুটির কয়েকটি টুকরা। লোকটি বেশ দরিদ্র ছিল, তার নুনান্তে পান্তা ফুরাতো। কষ্ট ক্লাসে উপার্জিত এই সামান্য খাবারই ছিল তার দুপুরের আহার। দূর থেকে সে দেখতে পেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকেই এগিয়ে আসছে। নবীজিকে দেখে তার হৃদয়ে এক অজানা আনন্দের ঢেউ উঠল। তখন সে মনে মনে ভাবতে লাগলো, আমি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতে পারি, তাহলে নিশ্চয়ই এর ভিতরে কল্যাণ নিহিত রয়েছে। কিন্তু তার মনে একটি দ্বিধা কাজ করছিল যে আমি তো অনেক গরিব, সামান্য একটু রুটি খাচ্ছি, তাও শুকনো রুটি, কোনো ভাজি বা কোনো তরকারি ছাড়া। এত শুকনো রুটি কি নবীজি খাবেন? এমন আটপাশ ভাবতে ভাবতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পৌঁছে গেলেন। তখন সে কৃষক দাঁড়িয়ে গেল সম্মানের জন্য এবং নবীজিকে সালাম জানালো। নবীজি সালামের উত্তর দিলেন। তখন সে কৃষক কাকতি স্বরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, সামান্য খাদ্য যা আমার রিজিকে আছে আমি তাই খাচ্ছি। দয়া করে আপনি আমার সাথে বসুন, গাছের ছায়ার নিচে বসে একসাথে খাবেন। জানি না আপনি এত সামান্য দাওয়াত কবুল করবেন কিনা, কিন্তু আপনি যদি আমার দাওয়াত গ্রহণ করেন তাহলে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার মানে বুঝে ফেললেন। তখন তিনি একটু মুচকি হেসে বলতে লাগলেন, হে আল্লাহর বান্দা, তুমি আমাকে দাওয়াত দিয়েছো আর আমি ফিরিয়ে দিব, এটা কিভাবে সম্ভব? মনে রাখবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার রিজিকে যা দিয়েছেন সেই খাবারটি অবশ্যই আল্লাহর অশেষ রহমত এবং তার নিয়ামত, আর তার সামান্য একটি খেজুর বা শুকনো রুটি হোক না কেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কৃষকের সাথেই গাছের ছায়ার নিচে বসে তার শুকনো রুটিগুলো খেলেন। সেই কৃষক বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুকনো রুটি খাওয়ার সময় যতটুকু আনন্দ দেখেছি, সামান্য অন্য কোনো ব্যক্তিবর্গ দামি এবং ভালো কোনো খাবার খেলেও এতটা আনন্দ আমি তাদের মুখে দেখিনি। এবং লোককথায় প্রচলিত আছে, সেই বছর নাকি ওই কৃষকের ফসলের ফলন অন্যান্য বছর থেকে আরো বেশি এবং ভালো হয়েছিল। এরপর থেকে যেদিনই সেই কৃষক ওই গাছের ছায়ার নিচে বসে শুকনো রুটি খেতেন, তখনও তিনি নবীজির মতো অনেক আগ্রহ করে খেতেন এবং মনে করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বসেই আমার সাথে রুটি খেয়েছিলেন এবং বলেছিলেন এই শুকনো রুটিও একটি মহান আল্লাহ রব্বুল আলামিনের বড় নেয়ামত। এরই বেশ কিছুদিন পরের ঘটনা। মদিনার আকাশটি ছিল সেদিন অনেক নীরবতা এবং স্নিগ্ধতার ছোঁয়াপূর্ণ। আকাশে ঘন তারাগুলো ঝলমল করছিল এবং চাঁদটিও বেশ উজ্জ্বলময় ছিল। তার ভিতরে একদল ইসলামী কাফেলা হালকা কদমে সেখান দিয়েই হাঁটছিল। তাদের মধ্যে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা মূলত বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। বেশ খানিকটা পথ হাঁটার পরে তারা একটি জায়গায় বিশ্রামের জন্য বসলো। তখন সফর সঙ্গীদের মধ্য থেকে একজন বলে উঠল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী, অর্থাৎ সমস্ত সৃষ্টিকুলের জন্যই তিনি রহমত। তাহলে কি গাছপালা, পশু পাখি, এমনকি জিনজাতির জন্যও তিনি রহমত স্বরূপ, অর্থাৎ তাদের নবী? তাহলে জিনজাতির মধ্যেও কি মুসলমান রয়েছে? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার তৎক্ষণাৎ উত্তর দিলেন না। তিনি কিছুক্ষণ চুপচাপ থাকলেন। তারপরে উত্তর দিতে শুরু করলেন, হে আল্লাহর বান্দা, শোনো, মানুষের মধ্যেও যেমন ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে, তেমনি জিনদের মাঝেও ইসলাম ধর্মী এবং বিধর্মী রয়েছে। তাহলে শোনো, একটি ঘটনা বলি।